সুকান্ত মজুমদার বক্তব্য রাখতে উঠলেন। भारत माता की। महान देशेर महान नेता नरेंद्र मोदी, महान देशेर महान नेता नरेंद्र मोदी, जेपी नड्डा, अमित शाह, श्रमिक दा, भारत माता की। नमस्कार बंधुगण, भारतीय जनता पार्टीर सर्वस्तरेर कार्यकर्ताबृंद যারা এখানে উপস্থিত আছেন, এটাই ভারতীয় জনতা পার্টি। আজ থেকে 4 বছর আগে আমার পূর্বসূরি মাননীয় শ্রদ্ধেয় শ্রী দিলীপ দা ঠিক এইভাবেই একটি মঞ্চ থেকে সুকান্ত মজুমদার জিন্দাবাদ বলিয়েছিলেন। আজকে আমরা শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ বলছি। তার নেতৃত্বে আগামী দিনের লড়াই হবে, 26-এর লড়াই হবে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই হবে। আমাদের মঞ্চে উপস্থিত আছেন মাননীয় রবিশঙ্কর প্রসাদ মহাশয়, আমাদের পুরনো নেতা। তিনি কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে আমাদের রিটার্নিং অফিসার হয়ে এসেছেন। উপস্থিত আছেন মাননীয় সুনীল বানসালজি, যিনি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, কিন্তু তার সাথে তিনি আজকে আমাদের অবজারভার। উপস্থিত আছেন সদ্য ঘোষিত হওয়া আমাদের রাজ্যের সভাপতি মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়। উপস্থিত আছেন আমাদের লড়াকু বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। উপস্থিত মাননীয় মঙ্গল পাণ্ডেজি, অমিত মালব্য মহাশয় সহ আমাদের যারা পূর্বসূরি ছিলেন, আমাদের মাননীয় রাহুল দা থেকে শুরু করে অসীম ঘোষ দা থেকে শুরু করে আমাদের সাংসদরা, আমাদের প্রাক্তন মন্ত্রীগণ, আমাদের প্রাক্তন সাংসদগণ, প্রত্যেককে আমার তরফ থেকে গৈরিক অভিনন্দন। সামনে আমাদের এমএলএরা আছেন, তাদেরকেও আমার তরফ থেকে গৈরিক অভিনন্দন জানাই। বন্ধুগণ, আজকে আমাদের শ্রমিক ভট্টাচার্য, আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক দা তার দায়িত্ব নিলেন। আমি আজকে বয়সে নবীন, আমি আপাতত প্রাক্তন সভাপতি, আর মাননীয় শ্রমিক দা বয়সে প্রবীণ, কিন্তু তিনি আজকে নবীন বরণ হলো। আজকে তাকে আমরা বরণ করে নিলাম রাজ্য সভাপতি হিসাবে। এটা অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে আশ্চর্যজনক মনে হতে পারে যে একটি বয়সে ছোট ছেলে আর তারপরে একজন বয়সে বড়, যিনি অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন, তাকে কিভাবে বরণ হচ্ছে, তিনি কিভাবে নবীন বরণ হচ্ছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি এমন একটি রাজনৈতিক দল, এটা কোনো পরিবারের দল নয়, দলটাই একটা পরিবার। আমরা একই পরিবারের সদস্য, সেজন্য এই পরিবারকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। তাই অধিকাংশ রাজনৈতিক দল এই মুহূর্তে ভারতবর্ষের, তারা পারিবারিক জমিদারিতে পরিণত হয়েছে, সামন্ততন্ত্রের দুর্গন্ধ ছড়াচ্ছে সর্বাঙ্গে তাদের। আজকে সেই সময় ভারতীয় জনতা পার্টি ঠিক করছে এক নতুন দিশা। ভারতীয় জনতা পার্টি 1980 সালে এবং তার আগে জনসংঘের পর থেকে এই দিশা গোটা রাষ্ট্রকে দেখিয়ে আসে। এখানে 50টি জমির প্লটের মালিকের পরিবার থেকে রাজ্যের ক্ষমতা তার হাতে দেয়া হয় না। এখানে এই পার্টি সাহস দেখায় যে এই কলকাতা থেকে 400 কিলোমিটার দূরে থাকা একজন সাধারণ অধ্যাপক মধ্যবিত্ত বাড়ির সন্তানকে নিয়ে এসে রাজ্য সভাপতির দায়িত্ব দিতে। এটা আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি পড়ে। আবার সেই নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি শ্রমিক ভট্টাচার্যের মতো একজন প্রবীণ নেতা, তাকে সেই দায়িত্ব দেওয়ার ব্যবস্থা হয়। আজকে আমি এই বিজেপিতে আমাদের প্রথম কাল থেকে যারা বিখ্যাত মানুষ, যারা এই ভারতীয় জনতা পার্টিকে, যারা প্রত্যেকেই তাদের নেতৃত্ব গুণ দিয়ে বিকাশ করিয়েছেন, তাদেরকে স্মরণ করতে চাই। স্বর্গত হরিপদ ভারতী, বিষ্ণুকান্ত শাস্ত্রী বা তপন শিকদারের মতো প্রাক্তন সভাপতিগণ, যারা আমাদের কাছে চিরভাস্বর হয়ে আছে, তারা আমাদের হৃদয়ে আছে। তারা হয়তো আমাদের মাঝে নেই, কিন্তু তারা আমাদের হৃদয়ে এসে তারা আমাদেরকে পথ দেখাচ্ছে যে আগামী দিনে আমাদের কোন জায়গায় যেতে হবে। তাই ভারতীয় জনতা পার্টি একটি পরিবার, আমরা এর অবিচ্ছেদ্য অংশ। আজকে কে এসেছেন, কালকে কে এসেছেন, আগামীকাল এসেছেন, আমরা সকলেই বিজেপি। যেমন কোনো বাড়িতে যখন বিয়ে হয় একটি মেয়ের, তার মা যখন তার লকার থেকে ঠাকুমার সোনার একটা হার বের করে এনে মেয়ের গলায় পরায়, তখন কেউ বলে না যে হারটা পুরনো,
তারা মনে করে এটা সোনা, সোনা সোনাই থাকে, তার মধ্যে তার ঠাকুমার আশীর্বাদ আছে। বিজেপি হচ্ছে খাঁটি সোনা, তাতে নতুন পুরনো বলে কিছু হয় না। সকলে মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করব। তাই বিজেপিতে আদি নব্য বলে কিছু নেই, সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করতে চাই। আর কিসের জন্য লড়াই করতে চাই? আমরা চাই কোনো পরিযায়ী শ্রমিক মহারাষ্ট্রে যাবে না। আমরা চাই না যে আমাদের পশ্চিমবঙ্গের একজন আমাদের বিরোধী দলের যুব নেতা, তার আমি নাম নিচ্ছি না, যে তার বাবা গুজরাটে পরিযায়ী শ্রমিক হিসেবে যাবে আর সে এখানে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলবে। এই ধরনের রাজনৈতিক দ্বিধাচারিতা ভারতীয় জনতা পার্টি সমাপ্ত করতে চায়। ভারতীয় জনতা পার্টি চায় না, ভারতীয় জনতা পার্টি চায় না যে শিক্ষকের রাস্তায় বসে থাকুক। ভারতীয় জনতা পার্টি চায় না যে কোনো ডাক্তার মেয়েকে তার কলেজের মধ্যে ধর্ষিতা হতে হোক। ভারতীয় জনতা পার্টি চায় না যে কসবাতে কোনো একটি ল কলেজের মধ্যে একটি ছাত্রীকে তার কলেজের সহপাঠী নেতার দ্বারা বা প্রাক্তন নেতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।